নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো নিশ্চয়ই। আমি তো বেশ ভালোই আছি। প্রতি সপ্তাহে আসছি তোমাদের গল্প শোনাতে। ভাবছো আজ ভূত দাদু কি নিয়ে গল্প শোনাবে, তাই তো? তাহলে বলে ফেলি, আজ কথা বলবো মেছো ভূত নিয়ে। ভাবছো মেছো ভূত, এ তো একটা এলেবেলে ভূত, একে আবার কেউ ভয় পায় নাকি? সত্যি মেছো ভূতকে ভয় পাওয়ার দরকার আছে, কারণ অনেক সময় এই ভূত পিছু ছাড়ে না। সেই গল্পই শোনাবো আজ তোমাদের। এবার বলে ফেলি, এই ভূত কোথায় থাকে। জলা জঙ্গল বা খাল বিল বা এমন কোনো জলাশয় যার চারিদিকে জংলা ঝোপে ভর্তি। যে জলাশয়ের আশেপাশে এরা থাকে সেই পুকুরে অনেক মাছ থাকে, যার লোভে এরা আশেপাশেই থাকে। এবং কোনো মানুষ যদি মাছ ধরে আনে, তাহলে এরা তার পিছু নেয় মাছের লোভে। এদের দেখতে ভীষণই ভয়ানক ও কদাকার। সরু সরু হাত পা, তার উপর ফুটবলের মতো মাথা, গায়ে মাছের অতি আষ্টে দুর্গন্ধ, আর এরা নাকি সুরে কথা বলে থাকে। আগের অনেক গল্পে শোনা যায় যেসব জেলেরা রাতে মাছ নিয়ে মেছো ভূতের আস্তানার পাশ দিয়ে যায়, তাদের থেকে এরা মাছ চায় এবং ভয় দেখায়। তবে আজ তোমাদের অন্য স্বাদের একটা মেছো ভূতের গল্প বলি, শোনো তাহলে। আজ থেকে বহু বছর আগের কথা, তখন আমরাই অনেক ছোট। এই ঘটনাটা ঘটে আমাদের গ্রামের জেলে পাড়ায়। রাখাল আর সনত নামের দুই জেলে থাকতো। তারা খুব ভালো বন্ধু ছিল, কিন্তু দুজনেই ছিল বিপরীত ধরনের মানুষ। অর্থাৎ রাখাল ছিল একদম রকচটা মানুষ, ভীষণ রাগী, বউয়ের ওপর মারধরও করতো অনেক। অন্যদিকে সনদ ছিল শান্ত, মিশুকে, নম্র স্বভাবের। তার বউ দুই ছেলে সবাইকে নিয়ে যা রোজগার করত, তাতে বেশ সুখেই থাকতো। তুই বৌদিকে এত মারধর করিস কেন রে ভাই? যা বলার ভালো করেও বুঝিয়েও তো বলতে পারিস। এত দিন হয়ে গেল, কোনো খোঁজ পাইনিস তো? পাইনি। ও ভালো করে কথা বলার মেয়ে নয়, সোজা কথায় কখনো কাজ হবে নি। দেখ ভাই, এসব তো একদম ঠিক নয়। তুই বুঝবি নি, মেয়ে ছেলেদের সব সময় হাতের মুঠোয় রাখতে হয়। একটু বেচাল দেখলেই একদম সিধে করে দিতে হবে। কিন্তু তোর কি চিন্তা হয়নি? এত দিন হয়ে গেল। আর ওই মেয়ে মানুষ যেখানে মরতে গেছে মরুক, যদি মনে করে নিজে থেকেই ফিরে আসবে, আমি ওই সব কারোর জন্য ভেবে মরতে পারবো নি। ছাড় ওসব কথা, এই সব তুই বুঝবি নি। চল, কাল রাতে তেলেপোনার নদীতে মাছ ধরতে যাবি? না না, কি বলছিস? ওই নদীটা ভালো নয় রে, শুনেছি ওখানে অনেক মেছো ভূত থাকে রে। দোষ, তুই চিরকাল বোকা তো বোকাই থাকবি। তুই জানিস প্রতাপ খুড়োরা ওই তেলেপোনার নদী থেকে কত মাছ ধরে এনে এনে এত বড় ব্যবসা দাঁড় করিয়েছে। তাই বলছি চল, আমরাও যাই, তাহলে আর এই অবস্থা থাকবে না আমাদের। কিন্তু ভাই, তাতে তো আমার মন মানছে নি। কি জানি কি বিপদ আছে। চার, তোকে আর যেতে হবে নি, আমি একাই যাব। ওই শুন না রে, আমি তো যাবনি বলিনি। ওই, রাগ করতেছিস কেন? রাখাল, ওই, এই এক গোয়ারের সাথে আর বেশি দিন কাজ করা যাবে নি।
এত রাগ থাকলে সমাজে বাঁচবে কিভাবে? বউটারও কোনো খোঁজ রাখেনি, এদিকে শুধু মাছের চিন্তা। ধুর, যাগ্গে। সব সময় খালি বয় আর বয়, এইভাবে কি কাজ করা যায়? ভূত না ঘোড়ার ডিম? আসুক দেখি আমার সামনে, ঘাড় ধরে তুলে আচার মারবো। কি ব্যাপার হয়েছে? দুদিন হয়ে গেল, রাখালের কোনো খোঁজ নেই। তাহলে কি ও তেলেপোনা নদীতে অনেক মাছ পেয়েছে? তাই হবে। রাখাল মনে হয় শহরে গেছে মাছ বিক্রি করতে। তবু যাই, একবার ওর বাড়ির দিকটা ঘুরে আসি। আরে, ওই তো রাখাল আসছে, কিন্তু ওর মুখটা এমন শুকনো লাগছে কেন? কি রে ভাই, মাছ পেয়ে কি শহরে ছুটেছিলি নাকি? দুদিন যে তোর কোনো দেখা পাইনি, কিন্তু তোকে এত শুকনো লাগছে কেন? মনে হচ্ছে দুরাত ঘুমাইনিস। সত্যি ঘুমাতে পারিনি রে। সত্যি যদি তোর কথা শুনতাম, ভালোই করতাম রে। কি হয়েছে বলতো তোর? প্রতিমা। কে? বৌদি? বৌদি ফিরে এসেছে? এ তো খুব ভালো কথা। তো তাতে এত ভয় পাচ্ছিস কেন? ও আর তোর বৌদি নেই। মানে? আর তুই তো তেলেপোনার নদীতে গিয়েছিলি, মাছ পাইনিস? শোন না ভালো করে, সেই কথাই তো বলতেছি। তুই তো গেলি না, তাই আমি একাই নৌকা বেয়ে মাঝরাতে গেলাম ওই নদীতে। নিঝুম, চারিদিক নিস্তব্ধ। ভয় যে পাচ্ছিলাম নি তা বলা ভুল। জাল যখন তুললাম, মাছও এলো প্রচুর। কিছুক্ষণ এইভাবে কাটার পর যখন ফিরে আসছি, হঠাৎ পিছন থেকে আওয়াজ আসলো। কি গো? ভাই সনদ, কি আর বলবো। তখন ভয়ে আমার আত্মারাম কাঁচা চারার জোগাড়। পিছনে ফিরে দেখি প্রতিমা। তবে কি বিভৎস রূপ তার! নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবিনি। তারপর তারপর সে বলল, দুটো মাছ দিয়ে যাও না গো। এ কি, কে তুমি? প্রতিমা। হ্যাঁ গো, চিনতে পেরেছো তাহলে? কি করবো বলো? তোমার জ্বালায় তো আমাকে এই তেলেমুনের নদীতে ডুবে মরতে হলো। তারপর থেকে এখানেই আছি। আমাকে ছেড়ে দাও। তোমার গায়ে হাত তুলে আমি ভুল করেছি। আমাকে মেরে ফেলুনি। সে কি? হাজার হলেও তুমি আমার স্বামী। তোমাকে কি আমি মারতে পারি? আমার কি পাপ লাগবে না? মাছ দিলে তুমি আমাকে ছেড়ে দিবে তো? মরার পর তোমাকে ছেড়ে থাকতে ভালো লাগছে রে। তোমার সাথে তাতেই থাকবো, তাতে ক্ষতি কি? কি বলছো তুমি? না না। কেন বলো দিদি? বেঁচে থাকতে তো কম মারধর করনি।
কি বলছিস রে? বৌদি তাহলে নদীতে ডুবে মেছো ভূত হয়েছে? হ্যাঁ রে, কিন্তু আমার হয়েছে বড় জ্বালা। আগে বউ আমার বয়সে দিয়ে থাকতো, আর এখন আমি মেজবুত বউয়ের বয়সে দিয়ে থাকি। কেন সিটিয়ে থাকবি কেন? সে তো থাকে সেই তেলেপোনার নদীতে, আর তুই কোনোদিনও ওই নদীতে যাবিনি, তাহলেই তো হলো। না রে, সে আমার পিছু নিয়ে বাড়ি পর্যন্ত এসেছে। কি আর বলবো, এত জ্বালাতন করে না। কি বলছিস? বাড়ি পর্যন্ত এসে গেছে? হ্যাঁ, তাহলে আর বলছি কি। তারপর দিন রাতে গোটা বাড়িতে তাণ্ডব করছে। মাঝরাতে রান্নাঘরে ঢুকে থালা বাসন সব চুরে চুরে ফেলছে। আমি বিছানা থেকে উঠে রান্নাঘরে গিয়ে দেখলুম শালি উনুন ধরে বসে মাছের কাটাকুটিগুলো খাচ্ছে, আর আমাকে দেখে এক গাল হাসি দিচ্ছে। এই শালি, তুই কি মরেও আমাকে শান্তি দিবিনি? কি করবো বলো? আমার পেরাকটা কেমন করছিল, তাই ভাবলুম তোমার কাছে যাওয়ার আগে দেখি রান্নাঘরে কি আছে। তুই কেন আমার পিছু নিচ্ছিস? বেরো, বেরো এক্ষুনি আমার বাড়ি থেকে। এইভাবে শালি সারা দিনে বারবার এসে আমাকে জ্বালাতন করছে। মনে হচ্ছে এবার আমাকে পাগল করে দিবে। না না, এখন মাথা ঠান্ডা রাখ। তাহলে না, তুই বরং একটা কাজ কর, পুরুত ঠাকুরকে ডেকে বাড়িতে ভালো করে একটা পুজো কর, যাতে বৌদি আর বাড়িতে ঢুকতে না পারে। হ্যাঁ, তাই করতে হবে মনে হচ্ছে। এখন আমি যাই, কি জানি বাড়ি গিয়ে আবার কি দেখবো শালি কি করে বসে আছে। শালা মরেও শান্তি নেই। হ্যাঁ যা, আমিও ভেবে দেখছি আর কি করা যায়। কি করব, বউকে এই সব কি বলবো? বললে যদি অহেতুক চিন্তা করে। না না, এই সব কথা পাঁচ কান না হওয়াই ভালো। এই কি গো, কি হইছে? তুমি কিছু শুনছো? কি হলো? ব্যাপারটা কি তাহলে পাঁচ কান হয়ে গেল নাকি? কিন্তু রাখাল তো আগে আমাকেই বললো, তাহলে বউ জানলো কি করে? হ্যাঁ, কি হয়েছে? কি আবার শুনলে তুমি? আরে সেই যে গো, সেই লোকটা যে তোমার সাথে একসাথে মাছ ধরতে যেত। হ্যাঁ রাখাল, কি হয়েছে বলো তো? হ্যাঁ হ্যাঁ, সেই লোকটা নাকি ঘাড় মোটকে ঘরের ভিতরে পড়ে আসে। গ্রামে সবাই দেখতে গেছে, তুমি যাবে না? শালা মরেও শান্তি নেই। অনেক সময় এমন হয়, আত্মা নিজেই বুঝতে পারে না যে সে কখন দেহত্যাগ করেছে। বাঁচার প্রবল আকর্ষণে তাই সে চারিদিক ঘুরে বেড়ায়। তো কেমন লাগলো গল্পটা তোমাদের? কমেন্ট করে অবশ্যই জানিও। আজ আসি তাহলে, নমস্কার।